আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করতেছিলা যে ভাই জাহাঙ্গীরনগরের ম্যাথের বাকি যে 3টা চ্যাপ্টার আছে, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, যোগজীকরণ, এটা একটু সাজেশন আকারে পড়ায় দেন বা একটু সাজেশন টপিকসগুলো অন্তত বলে দেন। তো তোমরা জানো যে একটু আগে যোগজীকরণ ক্লাসটা শেষ হইলো, তো যোগজীকরণ ক্লাসটা আমরা লাইভে শেষ করে দিব ফুল। ঠিক আছে, তাহলে যোগজীকরণের কোনো সাজেশন দরকার নেই। এবং অন্তরীকরণ এবং বিপরীত ত্রিকোণমিতির একদম পেইড ব্যাচের নোটটা আমাদের টেলিগ্রামে ফ্রিতে দেওয়া আছে। ঠিক আছে, টেলিগ্রামের লিঙ্কটা আমি আগে দিয়ে দিচ্ছি। টেলিগ্রাম অ্যাপসে যায় জাস্ট ফিজিক্স অ্যান্ড টাস্ক লিখলেই হবে, জাস্ট ফিজিক্স অ্যান্ড টাস্ক লিখলেই হয়ে যাবে। আমি একটু পরে আবার সব নোট দিয়ে দিব। ঠিক আছে, জাহাঙ্গীরনগরের ইউনিটের জন্য যা যা নোট আমাদের টেলিগ্রামে ফ্রিতে দেওয়া আছে, আগে দেওয়া হয়েছিল, এটা আমি এই ফিজিক্স অ্যান্ড টাস্ক টেলিগ্রাম অ্যাপসে যাবা, সার্চ করে এটা লিখলেই চলে আসবে। 37,000+ মেম্বার। এইখানে আমি এই যে ভিডিওটা আপলোড হওয়ার পরে আমি সব এখানে দিয়ে দিব, যত নোট আছে, যত সাজেশন জাহাঙ্গীরনগরের জন্য এই লাস্ট 3-4 দিন যা যা পড়ে যাবা, ভরসা রাখতে পারো যে এই নোটগুলো ভালো করে পড়ে গেলেই হবে। বিপরীত ত্রিকোণমিতি মানে দ্বিতীয় পত্র, অন্তরীকরণের নোটও দেওয়া আছে, আর যোগজীকরণ তো লাইভেই পড়াইতেছি, যোগজীকরণের স্লাইডটাও এখানে দিয়ে দিছি। কিন্তু টপিকস বলে দিলে ভাই একটু ভালো হয় না, ভাল লাগে। তারপরে ওই যে দেখো আমার মোটামুটি গলার অবস্থা একটু খারাপই, তারপর চেষ্টা করতেছি তোমাদের টপিকসগুলো বলে দেওয়ার জন্য। চেষ্টা করে এই টপিকসগুলো দেখে যায় জাহাঙ্গীরনগর একদম ফোকাস থেকে প্রশ্ন আসে, একদম ফোকাস টপিক, যে tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 π/4। সামনে তোমাকে একটা সাইন লাগাই দিতে পারে, সামনে কিছু একটা লাগাই দিতে পারে। ধরো এই প্রশ্নটাই তোমাকে বলবে যে ভাই সাইন এখানে tan ইনভার্স কত বলো তো, হাফ, প্লাস হইতেছে কত, tan ইনভার্স 3, tan ইনভার্স 3 1/3। তাহলে এইটুকুর ভ্যালু যদি π/4 হয়, তাহলে সাইন π/4 এর ভ্যালু কত আসবে, 1/√2। 45 ডিগ্রির ভ্যালু আসবে 1/√2। এই যে এইটা আমাদের কি হবে, তখন অ্যান্সার হবে। ঠিক আছে, তো এই যে এই টাইপসগুলো তোমাদের ইম্পর্টেন্ট। তাহলে এই tan ইনভার্স থেকে তাহলে তোমাকে কি বললাম, যে এখানে দুইটা সূত্র আছে, খেয়াল করো, tan ইনভার্স এক্স। ঠিক আছে, আমি একবারে প্লাস মাইনাস দিয়ে লিখে দিলাম, প্লাস মাইনাস ওয়াই ইকুয়াল টু, দেখো এটা একটু এখানে লিখি, tan ইনভার্স এর যে সূত্রগুলো আছে, যে tan ইনভার্স এক্স প্লাস মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে tan ইনভার্স কি হবে, উপরে প্লাস মাইনাসই হবে, tan ইনভার্স এক্স প্লাস মাইনাস ওয়াই, তারপরে হতেছে 1, উপরে প্লাস হইলে নিচে মাইনাস, তাহলে মাইনাস প্লাস এক্স ওয়াই, মাইনাস প্লাস এক্স ওয়াই। যখন তুমি প্লাসের সূত্র নিবা উপরে প্লাস নিচে মাইনাস, যখন মাইনাসের সূত্র নিবা উপরে মাইনাস নিচে প্লাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারবা। এই সূত্র দুইটা একদম লেখা রাখো, যে জাহাঙ্গীরনগরে তুমি পাইতে যাচ্ছ, এখানে 1000% দিয়ে রাখো, 1000% এটা তুমি দিয়ে রাখো, 100% শিওর থাকো যে এই প্রশ্নটা আসতে যাচ্ছে। ভাই আর কি টাইপসের প্রশ্ন আসতে পারে, তাহলে এই রিলেটেড যতগুলো টপিকস আছে এখান থেকে প্রশ্নগুলো তুমি পাবা। সেকেন্ড, দেখো তোমাকে এই যে এরকম বলতে পারে যে সাইন, ধরো তোমাকে বললো কট ইনভার্স 1/√3, তাহলে 1/√3 মানে কত, 60 ডিগ্রি। তাহলে কট ইনভার্স 1/√3 যদি 60 ডিগ্রি হয়, সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এই পার্টটাও 100%, এই পার্টটাও বিপরীত ত্রিকোণমিতি। ভাই বিপরীত ত্রিকোণমিতি থেকে জাহাঙ্গীরনগরের প্রশ্ন আসবে দুইটা, ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি থেকে আসবে একটা। 22 মার্কের মধ্যে 2 মার্কস তুমি এই ত্রিকোণমিতি থেকেই পাবা। ঠিক আছে, তাহলে এইটা একটা টাইপস, যে এইরকম ভ্যালু দেওয়া থাকবে, তুমি জাস্ট সামনে কিছু একটা লাগানো আছে, অ্যান্সার করে ফেলতে পারবা। আমি একটু উপরের দিকে এটা দেখো। তাহলে নেক্সট ভাই আরও দুই একটা টপিকস বলেন। ওই যে লাস্ট আর একটা টাইপস আছে না, ধরো কত বলো তো, সাইন কট tan ইনভার্স। ঠিক আছে, তারপরে এটা হইতেছে ধরো সাইন কট ইনভার্স, ধরো সাইন কট ইনভার্স tan কজ ইনভার্স, এই যে এক্স বা লাস্টে যেটা থাকবে এটার অ্যান্সার কি হয়, লাস্টেরটাই হয়। এই টাইপসের যে অ্যান্সারগুলো আছে, এই প্রসেসটা 100%, এই প্রসেসটা 100%। ঠিক আছে, এই প্রসেসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে এইখান থেকে আমরা মোটামুটি কয়েকটা টপিক শিখে ফেললাম, শিখে ফেলছি। তারপরে আর একটা টপিক তোমাকে বলে দেই, ধরো 1 + tan স্কোয়ার, এইখানে তোমাকে বলবে যে tan ইনভার্স কত, 2। তারপর হইতেছে প্লাস 1 + কট স্কোয়ার, এইখানে তোমাকে দিল ধরো কট স্কোয়ার 1 + কত, এখানে তোমাকে দিল কট ইনভার্স 3, সাপোজ 3। এনিওয়ে, তো এইটার অ্যান্সারগুলো কিভাবে করতে হয়, ধরো tan স্কোয়ার tan ইনভার্স আছে, তাহলে এই স্কোয়ারটা জাস্ট এইটাতে চলে যাবে, তাহলে এটার অ্যান্সারটা করবা 1 + 2 স্কোয়ার। আবার কট স্কোয়ার আছে ভিতরে কট ইনভার্স, তাহলে এটা হবে 1 + কত বলো তো, এই যে 3 স্কোয়ার। তাহলে দেখো এখানে হইতেছে 5,
আর এখানে 9 আর 1 10 15, এই যে 15 অ্যান্সার। ক্লিয়ার না? এই সুন্দর সুন্দর টপিকগুলো যেগুলো লিখে দিছি এগুলা থেকেই জাহাঙ্গীরনগরের কোন প্রশ্ন ব্যাংক খুলে দেখো এখান থেকে আসবে। ঠিক আছে, একটু আস্তে কথা বলতেছি, বাট আলটিমেটলি মানে আর পারতেছি না, সারাদিন পরে মানে শরীর আর কুলাইতেছে না। আবার যা মানে কালকে যোগজীকরণ আছে, এটা আবার রেডি করব, এখন আবার রেডি করব খাওয়া দাওয়া করে। হ্যাঁ, ওকে, তাহলে দেখো মোটামুটি এইটা আশা করি পারবা। নেক্সট পেজে একটু যাই। তাহলে আরও কিছু টপিকস আছে না, এখানে আরও কিছু টপিকস আছে। যেমন তোমাকে বলবে যে সাইন ইনভার্স এক্স, তারপরে ইকুয়াল টু যদি তোমাকে হয় সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু যদি π/2 হয়, এই টাইপের হইলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 1, অথবা এক্স ইন্টু √1 - ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু √1 - এক্স স্কোয়ার, এইটার ভ্যালু কত 1। এই যে পার্টটা, এটা একদম বস লেভেল, এটা তুমি 100% দাও ভাই, সবই তো 100%। হ্যাঁ, এখানে যা লিখতেছি সবই 100%, তবে প্রশ্ন পাবা এই যে এই টাইপসটা থেকে। জাহাঙ্গীরনগরে 100% শিওর থাকো যে এই টাইপসটা থেকে তোমার প্রশ্ন আসতে যাচ্ছে। ক্লাসের মতো করে নিচ্ছি, আজকে আর লিখি নাই, কারণ লেখার মতো এনার্জি আর পাচ্ছিলাম না। লিখে পড়াই দিচ্ছি, রেকর্ড আকারে দিচ্ছি, তোমরা একটু দেখে নিও কষ্ট করে। হ্যাঁ, একটু শেয়ারও করে দিও পসিবল হলে। এই টাইপসটা একটা, অথবা তোমাকে বলবে যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু কজ ইনভার্স ওয়াই হলে সেম বিষয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত 1। তাহলে এটা কিসের সমীকরণ বলো? এটা একটা বৃত্তের সমীকরণ। এটা একটা কি বলতো? বৃত্তের সমীকরণ। ঠিক আছে, তাহলে এইখান থেকে আরেকটা বিষয় আমরা তোমাদেরকে বাদ দিয়ে দিলাম না। এই যে দেখো সহ ফাংশন, ধরো তোমাকে বলতে পারে যে সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স, এটা ইকুয়াল টু কত π/2। তো তোমাকে প্রশ্ন দিবে, ধরো তোমাকে এখানে প্রশ্ন দিবে যে সাইন tan ইনভার্স হাফ প্লাস কট ইনভার্স হাফ, তাহলে এইটার ভ্যালু কত হবে? দেখো এইটা π/2, যে সহ ফাংশনের বাহু সমান হইলে কি π/2 হয় না? তাহলে সাইন π/2 এর মান কত? সাইন 90 ডিগ্রির ভ্যালু 1। তারপরে আমার আরও হইতে পারে না সেক ইনভার্স 1 কোসেক ইনভার্স 1 π/2, এই টাইপসটাও 100% ইম্পর্টেন্ট। তাহলে দেখো বিপরীত ত্রিকোণমিতিটা তোমার রিভিশন হয়ে গেল না মোটামুটি। এখন তাহলে বাকি থাকলো ভাই আর কি, সহ ফাংশন পড়াইলাম, তারপরে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই অথবা মাইনাস ওয়াইটা পড়াইলাম, তারপরে আমরা দেখলাম যে একটা কোণের মান দেওয়া থাকলে বের করতে পারি। ভাই কোনটা যেন আর একটু দেখান, এই যে এই টাইপসটা। হ্যাঁ, এরকম এই টাইপসটা অনেক বেশি আসে। সেকেন্ড আর একটা হচ্ছে যে এখান থেকে সাধারণ সমাধান সিদ্ধ করবা। সাধারণ সমাধান যতগুলো আছে, সাধারণ সমাধানের সূত্রগুলো জাহাঙ্গীরনগরে সরাসরি চলে আসে। সাধারণ সমাধান তাহলে কি করতে হবে? সূত্র পড়তে হবে, সূত্র প্লাস। তাহলে সাধারণ সমাধানের কি পড়তে হবে? সূত্র পড়তে হবে, সূত্র প্লাস আর কি পড়বা? সিদ্ধ করবা। ঠিক আছে, সূত্র লাগবে, আর হইতেছে সিদ্ধ করার প্রসেস, অ্যাজাম্পশন মেথড, সিদ্ধ করা। এই প্রসেসটা যদি ভালো মতো আয়ত্ত করতে পারো, সাধারণ সমাধানটা তোমার 100 হয়ে যাবে। তাহলে এইটুকুই বিপরীত ত্রিকোণমিতি, এই টপিকসগুলো দেখলে এনাফ। এখন চলো যে আমরা এই ফার্স্ট পার্টের ত্রিকোণমিতিতে যাই। তাহলে একটু কি করব বলো? ফার্স্ট পার্টের ত্রিকোণমিতিতে যাই। ফার্স্ট পার্টের ত্রিকোণমিতি প্রথম পত্র ভাই, এই নোটগুলা কি দেওয়া আছে? হ্যাঁ, এগুলা টেলিগ্রামে দেওয়া আছে। তোমাদের টেলিগ্রামে আবার জয়েন হয়ে যাও, তোমাদেরকে আমি আবার নোটটা দিয়ে দিব, আজকে আবার দিয়ে দিব। এইখান থেকে মাথায় রাখো যে জাহাঙ্গীরনগরে প্রশ্ন আসতে পারে ফাংশনের পর্যায়। ঠিক আছে, ফাংশনের পর্যায়। ধরো তোমাকে বলতে পারে সাইন 4x + 1, এর পর্যায় কত? ঠিক আছে, এর পর্যায় কত? যেমন গতবার কিন্তু গুচ্ছতে আসছে cos টু দি পাওয়ার 4, তারপরে sin টু দি পাওয়ার 4, এর পর্যায় কত? π/2। এরকম একটা প্রশ্ন আসছে না? cos টু দি পাওয়ার 4 sin টু দি পাওয়ার 4, এই জিনিসগুলাই যে cos টু দি পাওয়ার 4x + sin টু দি পাওয়ার 4x, sin টু দি পাওয়ার 4x। তাহলে আমাদের কি আসতেছে বলো? π/2। এটা আমাদের একটা মানে π/2 পর্যায়। এইটা তাহলে কত হবে দেখো? sin x এর হচ্ছে 2π, 2π কে এই যে দেখো ফাংশনের সহগ দিয়ে কি করো? ভাগ করো। তাহলে অ্যান্সার হইতেছে কত? π/2। আর tan যদি থাকতো, যদি সেম জিনিসটাই বলতো যে ভাই এখানে tan 3x + 1, tan x এর পর্যায় হইতেছে অলওয়েজ, tan x এর পর্যায়, tan x আর cot x এর ক্ষেত্রে অলওয়েজ পাই, তো তখন কিন্তু আমাদের এটার পর্যায় হইতো কত বলো তো? তাহলে পাইকে এই যে সহগ, x এর সহগ দিয়ে ভাগ, চলকের সহগ দিয়ে ভাগ করে দেবো, এটা অ্যান্সার। তাহলে ফাংশনের পর্যায়টা আশা করি পারবা। এখান থেকে সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার বিষয়টা লাগতে পারে। হ্যাঁ, সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করার বিষয়টা একটু লাগতে পারে। এটা একটু সাইড হয়ে গেছে, একটু মাঝখানে দিয়ে দিই। হ্যাঁ, ওকে, তাহলে খেয়াল করো যে তোমাকে এখান থেকে কি দিতে পারে? সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করো, সর্বোচ্চ ও সর্বনিম্ন মান, সর্বোচ্চ ও
সর্বনিম্ন মান। এই টপিক্সটা তোমাকে হচ্ছে জাহাঙ্গীরনগরে আসতে পারে। তবে আরেকটা টপিক্স বেশি আসে, যেমন তোমাকে বলবে যে cos θ ইকুয়াল 4/5 হলে, হ্যাঁ, 1 - tan স্কয়ার থিটা 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল কত? 1 + tan স্কয়ার থিটা ইকুয়াল হোয়াট? এই প্রশ্ন 100% দিয়ে রাখো, এটা জাহাঙ্গীরনগরে চলে আসছে, ধরে নাও যে চলে আসছে, এটা ইনশাল্লাহ চলে আসবে। এই টাইপসের প্রশ্ন, বা তোমাকে এই যে এরকম tan এর ভ্যালু দিয়ে দিবে যে tan θ ইকুয়াল টু যদি 12 কত হয় 5 হয়, 12/5 হলে তাহলে অমুক অমুক থেটা কত, বা তোমাকে ধরো বের করতে বলবে sin θ প্লাস cos θ ডিভাইডেড বাই tan θ প্লাস cosec θ, এই টাইপসের প্রশ্ন দিতে পারে আর কি। cosec θ আমি জাস্ট বানায় একটা দিলাম, এটা ইকুয়াল টু হোয়াট, মানে এইটা দেওয়া আছে, বাকিগুলা বের করবে। এই টাইপসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপরে আরেকটা প্রশ্ন আছে না, যে ধরো 7 sin স্কয়ার θ প্লাস 3 cos স্কয়ার θ, 3 cos স্কয়ার θ প্লাস ধরো 1 এত ইকুয়াল টু 0 হলে এখান থেকে তোমাকে বললো যে sec θ ইকুয়াল টু হোয়াট? sec θ বের করতে হবে। তাহলে কি করবা, sin কে cos এ রূপান্তর করে sec θ এর মান বের করবা। এই প্রসেসগুলো ত্রিকোণমিতিতে এই পার্ট থেকে বেশি আসে ভাই। ডিগ্রি রূপান্তর কি লাগবে, রেডিয়ান ডিগ্রি তোমার আসবে না, ঘড়ির কাটার কোনো আসবে না, এটা আসার সম্ভাবনা নাই। তবে নেক্সট আর একটা স্লাইডে যাই, দেখো এখান থেকে এই যে tan 45 ডিগ্রি 75 ডিগ্রি 15 ডিগ্রি tan 15 ডিগ্রি এই জিনিসগুলা, তারপর হইতেছে কি বলতো sin 75, এইটা যে কথা cos 15 একই কথা, ঠিক আছে, cos 15 একই কথা। তারপরে sin 15 যে কথা আমার হইতেছে কি বলতো cos 75 একই কথা, cos 75 একই কথা, একই কথা, ঠিক আছে। তাহলে এই পার্ট থেকে আমাদের হচ্ছে প্রশ্ন আসতে পারে, এই পার্ট থেকে আমার প্রশ্ন আসতে পারে, এই পার্ট থেকে প্রশ্ন আসতে পারে, এই পার্ট থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তাহলে দেখো আমি মোটামুটি এইটা শিওর ধরে নিতে পারি যে এইখান থেকে আমার একটা প্রশ্ন আসতে পারে। এই চারটা ভ্যালু দয়া করে একটু শিখে রাখো। ঢাকা ভার্সিটিতে এই যে এটা আসছে না, গতবার কিন্তু ডিউতে একটাই আসছে, এই পার্ট থেকে 23-24-এ একটাই আসছে, শুধু এটা আসছে, ঠিক আছে। তাহলে এই পার্টটা একটু ভালো করে দেখে রাখো, মানগুলা দেওয়া আছে নোটের মধ্যেই দেওয়া আছে। এখন দেখো এখানে আমাদের ত্রিকোণমিতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে, বিভিন্ন কোণের মান নির্ণয়, বিভিন্ন কি বলতো কোণের মান নির্ণয়। যেমন তোমাকে বলতে পারে যে সাইন এরকম 390 ডিগ্রি ইকুয়াল টু হোয়াট, এরকম কোণ বলতে পারে, বা 720 ডিগ্রি ইকুয়াল টু হোয়াট, ঠিক আছে, বড় বড় কোণগুলা বলতে পারে। সেকেন্ড তোমাকে এখানে আর একটা প্রশ্ন দিবে অ্যাজাম্পশন মেথড, ওই যে লেফট সাইড রাইট সাইড কি বলতো বাম পক্ষ ডান পক্ষ সমান করা, অ্যাজাম্পশন মেথড, এইটা 100% দিয়ে রাখো। এখান থেকে একটা যদি আসে, একটা আসবে, ফার্স্ট পার্ট থেকে আমি বলেই দিছি একটা প্রশ্ন আসবে ত্রিকোণমিতি থেকে, অ্যাজাম্পশন মেথড দিয়ে তুমি লেফট সাইড রাইট সাইড সিদ্ধ করে দিলেই হবে, থিটা যে কোনো একটা ধরে নিবা, ঠিক আছে। আর এই যে এই টাইপসের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এই টাইপসের প্রশ্নগুলা বিশেষ করে এই যে এই পার্টটা এইটুকু থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, কারণ এইখান থেকে প্রশ্নটা বেশিরভাগ আসে। আর লাস্টে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল আছে, যেমন হাফ এবি cos থিটা, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল আছে না, যে রুট ওভার কত বলতো s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এইখানে একটা প্রশ্ন আছে, ধরো তিনটা বাহু বলবে 13 14 15, তাহলে এটা কত বলতো 84 বর্গ একক, 84 বর্গ একক ক্ষেত্রফল, এটা আসে কিন্তু, এটা আসে। তারপরে কোনগুলা কিন্তু ভালো করে দেখে রাখো দয়া করে, কোনগুলা ভাই, কোন বলতে যে ধরো তোমাকে বলছে cos c বের করবা, কোন বের করবা, তাহলে কি হবে, এখানে হবে b স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার ডিভাইডেড বাই 2ab, ঠিক আছে। এই যে এরকম c বের করলে তাহলে c টা মাইনাস করে দিব, এখানে a স্কয়ার b স্কয়ার নিচে হবে 2ab। যদি b বলতো তাহলে এখানে হয়তো b বললে কি হয়তো b বাদ দিয়ে b টা মাইনাস করে দিতাম, তাহলে a স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই 2ac বা 2ca, এই টাইপসটা এখান থেকে আসতে পারে, ঠিক আছে। আর মনে হয় না কঠিন কিছু আছে। অ্যাজাম্পশন মেথডটা 100% দিয়ে রাখো, এটা অ্যাজাম্পশন মেথডটা 100%। এনার্জেটিক ভাবেই পড়াইতেছি, খিদা লাগছে অনেক, আমি হচ্ছে যোগজীকরণ ক্লাস শেষ করে আর খাওয়া দাওয়া করি নাই, খায় নিব। হ্যাঁ, তো তোমরা একটু ডেডিকেশন দিয়ে এগুলো দেখে নিও। আমি একটু স্লোলি কথা বলছি, বাট আমার মনে হয় যে যেই জিনিসগুলো বুঝাইতে চাইতেছি বা যেই কারণে ভিডিওটা বানাইতেছি ওই কারণটা সফল হবে, ঠিক আছে। আসলে হইতেছে ডেডিকেশনটা ইম্পর্টেন্ট, আমরা ডেডিকেশন না দিলে তোমরা কখনোই আমাদের দেখে শিখতে পারবে না। অনেকের মনে হইতে পারে ভাই আপনি কি রোবট, আপনার শরীরে তো কিছু নাই, তারপরে এত পরিশ্রম কেমনে করেন। আমরা যদি পরিশ্রম না করি তোমরা পরিশ্রম করবে না, এই জন্য আমাদের দেখে দেখে অন্তত তোমরা পরিশ্রম করো। পুরা ভিডিওটা অনেকেই হয়তো দেখো না, আর পুরা ভিডিওটা দেখে এই কথাটুকু যদি শুনে থাকো একটা কমেন্ট করো, ঠিক আছে।
নেক্সট অন্তরীকরণ, নেক্সট হইতেছে অন্তরীকরণ। যোগজীকরণ কিন্তু সাজেশন দিব না বলেই দিছি, কারণ যোগজীকরণ আজকে ক্লাস নিছি, ঠিক আছে? তাহলে যোগজীকরণ কি করব বলো তো? যোগজীকরণ স্লাইড আমি দিয়ে দিছি আজকের। যোগজীকরণ আমার ক্লাস থেকে 100% আসবে। যে 3টা ক্লাস কমপ্লিট করবা এই ক্লাস থেকে 100% কমন। যোগজীকরণ এই 3টা ক্লাস থেকে 100% কমন পাবা। এই যে যোগজীকরণ ক্লাস আজকে একটা নিছি, আরও 2টা ক্লাস হবে, তবে কালকেরটা অবশ্যই করবা, কালকেরটা অবশ্যই করবা। তাহলে যোগজীকরণ ক্লাস থেকেই মোটামুটি শিওর থাকো যে 100% পাওয়া যাবা। তাহলে ক্লাসের স্লাইডটা কই দেওয়া আছে? টেলিগ্রামে, ঠিক আছে? ক্লাসের স্লাইড হইতেছে টেলিগ্রামে দিয়ে দিছি, টেলিগ্রামে টেলিগ্রামে ক্লাসের স্লাইড হচ্ছে দিয়ে দিছি। ওকে, নেক্সট। এখন ব্যাপার হইতেছে যে অন্তরীকরণ থেকে ভাই আসলে কি করব? একটা লা হপিটালস আসবেই তোমার, এনে 1000 না 10,000% দিয়ে দিতেছি যে লা হপিটালস থেকে একটা পাবাই, লা হপিটালস থেকে একটা পাবাই। ভাই কীরকম? বেশিরভাগই এই যে এই টাইপের প্রশ্ন আসে যে ধরো লিমিট এক্সটেন্স টু কত বলো তো? এক্সটেন্স টু 0, ধরো 1 cos x minus 1 অথবা 1 minus cos x, 1 minus cos x ডিভাইডেড বাই x, ঠিক আছে? 1 minus cos x ডিভাইডেড বাই কত? x, অথবা 1 plus sin x ডিভাইডেড, অথবা এটাকে তুমি x স্কোয়ারও দিতে পারো, x স্কোয়ারও দিতে পারো। এই টাইপের ফাংশনগুলো, এগুলা হচ্ছে বেশি আসে, এগুলা একটু বেশি ভর্তি পরীক্ষায় চলে আসে লা হপিটালস। আরেকটা প্রশ্ন আসে না লা হপিটালস থেকে কোনটা বলো তো? এই যে ধরো লিমিট এক্সটেন্স টু কত? এক্সটেন্স টু 0, ধরো tan ইনভার্স 2x বাই কত x, তাহলে অ্যান্সার কত? a/b 2, a/b আকারের কতগুলা পড়াইছি না, নোটটা আছে টেলিগ্রামে দিয়ে দিব। তাহলে a/b আকারের যতগুলো আছে এগুলা খুব ভালো করে দেখো। ধরো তোমাকে এখানে বলতে পারে এরকম যে লিমিট এক্সটেন্স টু 0, এই যে এরকম সাইন ইনভার্স অথবা সাইন 4x ডিভাইডেড বাই x, তাহলে অ্যান্সার কত হবে? 4। অ্যান্সার কত হবে? ওই যে a/b উপরে যা থাকবে এটাই, ঠিক আছে? তাহলে এই টাইপসগুলো লা হপিটালস থেকে তুমি লা হপিটালসটা দয়া করে ভালো করে দেখো, একটা পাবাই জাহাঙ্গীরনগরে, এটা মিস যাবে না, দুনিয়া উল্টে গেলেও মিস যাবে না। আর একটা জিনিস আছে লা হপিটালসের পাশাপাশি খেয়াল করো, যে এই যে এই টপিক্সটা, যে লিমিট এক্সটেন্স টু 0 √1 প্লাস এক্স অথবা a প্লাস এক্স, তুমি এটাকে বলতে পারো a প্লাস এক্স মাইনাস √a মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে এটার অ্যান্সার কত? 1/√a। এইটা একটা, আরেকটা এবার সিকের ওয়েটে চলে আসছে, কুয়েটে চলে আসছে, যে এটা লিমিট এক্সটেন্স টু 0, ধরো এখানে হইতেছে 1 প্লাস bx মাইনাস √1 প্লাস cx ডিভাইডেড বাই হচ্ছে কত বলো তো? x। এই টাইপের একটা আছে না, যে তাহলে এই ধরনের ফাংশন যদি থাকে তাহলে √ কত হবে বলো তো? √b মাইনাস d, √ না, b মাইনাস d ডিভাইডেড বাই 2√a, b মাইনাস d ডিভাইডেড বাই 2a। এই টাইপের একটা ফাংশন আছে না, দেখবা যে এরকম একটা হচ্ছে b মাইনাস d ডিভাইডেড বাই হইতেছে কত? 2a। জাস্ট এই টাইপসটা, এটা কুয়েটে এবার আসছে, ঠিক আছে? কুয়েটে আসছে, মিস্টেক হওয়ার কথা না, মিস্টেক হয়ে যদি মাথায় একটু উল্টাপাল্টা কাজ করে থাকে, মিস্টেক হয় না আশা করি, দেখে নিও। হ্যাঁ, এই টপিক্সটা তাহলে দেখো আমি মোটামুটি ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখাই দিছি। আরও কিছু আছে যে এইবার আসছে যে a⁴x, যোগজীকরণ না, খেয়াল করো যে লিমিট এক্সটেন্স টু কত বলো তো? এক্সটেন্স টু 0, a⁴x প্লাস a⁻−x, a⁴x মাইনাস a⁻−x, এটার অ্যান্সার কত হবে? 1। এটা একটা ইম্পর্টেন্ট। তারপরে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি, এই পার্ট পুরাটাই দেখবা, ঠিক আছে? x এর সর্বোচ্চ ঘাতের লবের সহগ ডিভাইডেড বাই x এর সর্বোচ্চ ঘাতের হরের সহগ, ঠিক আছে? সর্বোচ্চ ঘাতের লবের সহগ বাই হরের সহগ, এই জিনিসটা একটু কাইন্ডলি দেখো। আরেকটা বিষয় হইতেছে এখান থেকে লাগবে যে লিমিট এক্সটেন্স টু a, যদি x মাইনাস a উপরে x⁴n মাইনাস a⁴n হয়, তাহলে এটা হবে n(a⁴n-1). বিশেষ করে দেখবা যে 9a⁴, দুইটা অ্যান্সারই বেশিরভাগ আসে, আরেকটা হইতেছে 5a²। এই দুইটা ম্যাথই সবসময় বেশি আসে এই সূত্রটা থেকে, ঠিক আছে?
তারপরে তাহলে এই লিমিট পার্ট থেকে কেন পড়াইলাম, কারণ লিমিট পার্ট থেকে একটা প্রশ্ন তুমি কমন পাবা, মোটামুটি পুরো লিমিটটা তোমাকে রিভিশন করাই দিলাম যাতে লিমিট পার্ট থেকে একটা জিনিস কমন পাও। লিমিট পার্ট থেকে আরেকটা বিষয় আছে না, ওই যে ধরো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এক্সটেন্ডস টু ইনফিনিটি, তাহলে 1 প্লাস কত এক্স, 1 প্লাস 1/x ইন্টু এক্স, এটার অ্যান্সার কত আসে, ই আসে না, ই। এই টাইপসটা, এটা কিন্তু জাহাঙ্গীরনগর 23-এ আসছে, জেইউ 23-24-এ অলরেডি চলে আসছে ভাই। এগুলা শুধু জাহাঙ্গীরনগরে হবে না, অন্যান্য ভার্সিটিও হেল্প করবে তোমাকে, খুব ভালো হেল্প করবে, সমস্যা নেই। দেখো নেক্সট দেখো, তাহলে এইখান থেকে যদি আমি বলি যে লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এক্সটেন্ডস টু 0 দিতে পারো, যে ধরো 1 প্লাস এক্স ইন্টু এইখানে ধরো তুমি দিলা 2 প্লাস এক্স 3/x, অথবা এখানে একটা 5 দিলা, তাহলে এটার অ্যান্সার কত হবে, এই যে 5 আর 3, এটুকু একটু কাটা দেই, এটুকু একটু কাটা দেই, তাহলে 1 প্লাস 5x, এই যে 5 আর ওই যে 3 কি করতে হবে, ই টু দি পাওয়ার 15, ই টু দি পাওয়ার এসি মানে ই টু দি পাওয়ার 15, এই পার্টটা স্টার দিও, এই পার্টটা স্টার দিও, এই পার্টটা স্টার দিও। কিছু বাদ থাকলো, একটা বাদ থাকছে ভাই, কোনটা ভাই, আপনার দেখি সবই মনে থাকে, কোনটা বাদ, হ্যাঁ বাদ গেছে একটা, এই যে ধরো লিমিট এক্সটেন্ডস টু ইনফিনিটি, এক্সটেন্ডস টু ইনফিনিটি, ধরো এ টু দি পাওয়ার এক্স সাইন এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত, এখানে কিছু একটা আছে, ধরো ওয়াই আছে, তাহলে এই যে ওয়াইটাই অ্যান্সার হবে, ওয়াই। এটা জিএসটিতে এইবার আসছে তো এই জন্য এটা বাদ দেওয়া আসলে উচিত হবে না, জিএসটিতে এইবার আসছে। তাহলে পুরা লিমিট শেষ করে ফেললাম না, দেখো তো পুরা লিমিটটা, এখানে একটু লেখাটা, হাতের লেখাটা একটু এদিক সেদিক হইতে পারে, কারণ মানে দাঁড়ায় থেকে লেখা ভিডিও বানানোর মতো এনার্জি নাই, ভিডিওটা বানাইতেছি, স্লাইডটা টেলিগ্রামে দিয়ে দিব, মোটামুটি টপিকস, হ্যাঁ লা হপিটালস শেষ, লা হপিটালস মোটামুটি ই টু দি পাওয়ার এক্স এর গুলা দেখো, লা হপিটালসে এই যে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স, লিমিট এক্সটেন্ডস টু 0, এই অঙ্কটা দেখো, এটা ইম্পর্টেন্ট আছে, এটা স্টার দাও, এই অঙ্কটা দেখো, এটা মোটামুটি আসার মতো একটা ম্যাথ। হ্যাঁ জাহাঙ্গীরনগরে এই পার্টগুলো বেশি আসে ভাই। এখন একটু অন্তরীকরণ থেকে বলেন তো, অন্তরীকরণ থেকে যদি নর্মাল অন্তরীকরণগুলো বলি তাহলে যে এগুলো আসবে, রুট সেক এক্স, তারপরে হইতেছে কস 2x, তারপরে কস রুট 2x, এই পার্টটা এটা 100% জাহাঙ্গীরনগরের জন্য বস, ঠিক আছে, এই টাইপসের রুট এক্স এর কোনো অন্তরীকরণ। তারপরে লন ই ট্যান ইনভার্স, এই রিলেটেডটা 100% দেবো। ট্যান ইনভার্স কোনো কিছু থাকলে 1/1 প্লাস এক্স স্কোয়ার, বিশেষ করে ধরো ওয়াই ইকুয়াল টু যদি এরকম হয় যে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটার ওয়াই 1 কত হবে বলো, 1/1 প্লাস এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাকে তুমি বলতে পারো 1/e টু দি পাওয়ার এক্স প্লাস 1/e টু দি পাওয়ার মাইনাস এক্স। এটা এবার যোগজীকরণেও আসতে পারে, জাহাঙ্গীরনগরে লেখা রাখো, আসবে 24-25, এই যে এখানে লেখা দিলাম জেইউ 24-25। সাজেশন ভিডিওটা যারা দেখবা পরীক্ষা হলে দিয়ে এসে বইলো যে ভাই আসলে 24-25 আসছিল, এটা যোগজীকরণে অথবা অন্তরীকরণে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। নেক্সট, তাহলে কস, এই জাহাঙ্গীরনগরে সব থেকে বেশি আসে এই যে কস রুট ওভার কস 2x, এটা বেশি আসে। এখন ই দিয়ে কীরকম আসে ভাই, ই দিয়ে এই যে এই টাইপসের গুলা, যেমন রুট ওভার ই টু দি পাওয়ার রুট এক্স, তারপরে ই টু দি পাওয়ার রুট এক্স, তারপরে হইতেছে কি বলতো ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স, এই টাইপসের গুলা। ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স এর অন্তরীকরণ কি, ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্সই হবে, সাথে 1/1 প্লাস এক্স স্কোয়ার। ভাই এটা একটু বলে দেন, এই যে এটার ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স এর ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্সই হবে, সাথে 1/1 প্লাস এক্স স্কোয়ার। বিপরীত ত্রিকোণমিতির 6টা সূত্র আছে না, এই 6টা সূত্র বিপরীত ত্রিকোণমিতিতেও দেখবা, 2 tan ইনভার্স এক্স, 2 tan ইনভার্স এক্স এর 6টা সূত্র, এইটা তোমারে আমি 5000% দিয়ে দিলাম, 50000%, কারণ এটা বিপরীত ত্রিকোণমিতিতেও লাগবে, এটা হইতেছে অন্তরীকরণেও লাগবে, এটা 100%। তাহলে ধরো তোমাকে বলছে যে আমার y ইকুয়াল টু কত, cos ইনভার্স, সরি cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এটাকে তুমি বলতে পারো 2 tan ইনভার্স এক্স, তাহলে এইটার y1 এর ভ্যালু হবে কত বলো তো, 2 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এইটা তুমি চাইলে কি করতে পারো, বলতে পারো 2 ডিভাইডেড বাই 1 প্লাস, মানে 2 tan ইনভার্স এক্স এর 6টা সূত্র বিপরীত ত্রিকোণমিতিতেও আসবে, এখানেও আসবে। খুব ভালো করে দয়া করে এটা দেখো, খুব ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এখানে এই পার্টগুলো বেশি আসে। আর কোনো কিছু বাদ দিছি, সাইন এক্স কজ এক্স এগুলা নর্মাল পারবা, লন এক্স এর অন্তরীকরণ লিখছি না, এই যে লন, লন কোনো কিছু থাকলে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসছে এবার যে লন 2 মাইনাস এক্স, 2 মাইনাস এক্স, তাহলে এটা যদি ওয়াই হয় তাহলে ওয়াই 1 এর মান কত বলো তো, 1/, যা আছে ওইটাই, লনের সাথে কোনো কিছু থাকলে 1/, যা আছে এটাই, তাহলে অ্যান্সার হবে 1/x - 2,
এই যে লনের সাথে 2 মাইনাস এক্স আছে, তাহলে 1/2 মাইনাস এক্স। এখন মাইনাস এক্সকে আবার অন্তরীকরণ করলে একটা মাইনাস সামনে যাবে, তাহলে দেখো জাস্ট 1/x - 2। এটা হইতেছে আমাদের এই পার্ট থেকে আসতে পারে। নেক্সট এই যে এই টাইপসটা দেখো, y ইকুয়াল টু তোমাকে বলবে √x প্লাস √x প্লাস √x প্লাস ডট 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 ইনফিনিটি, ঠিক আছে? তো এই পার্ট যদি থাকে তাহলে এইটার dy/dx নর্মালি বের করবা যে প্রথম গড়ের অন্তরীকরণ ডিভাইডেড বাই 2y - 1, ঠিক আছে? 2y - 1। ভাই আরেকটা দেখান তো, এই যে এইটা বেশি ইম্পর্টেন্ট, e⁻x, ধরো √e⁻x প্লাস √e⁻x প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত, তাহলে এইটার y1 বা dy/dx হবে, এইটার dy/dx হবে, খেয়াল করো, e⁻x ডিভাইডেড বাই কত, 2y - 1, এটা 2y - 1, এটা এই টাইপসটা। তো যদি sin x থাকতো, যদি এরকম থাকতো যে y ইকুয়াল টু √sin x প্লাস √sin x ডট ডট ডট, তাহলে এইটার dy/dx কিভাবে বের করতাম, যে sin x মানে হইতেছে cos x এর আর নিচে হচ্ছে 2y - 1। 2y - 1টা সব জায়গাতেই ফিক্স থাকবে নিচে, এই টাইপসের থাকলেই, তাহলে উপরে কার অন্তরীকরণ, যে আছে রুটের ভিতরে তার অন্তরীকরণ। তাহলে এই পার্টটা পারবা, হ্যাঁ, এই পার্টটা পারবা। বেসিক অন্তরীকরণ থেকে তো এই যে এইটা তো তোমাদেরকে করাইলামই, এটা আজকে করাইলাম না, যে sin x প্লাস cos x ডিভাইডেড বাই √1 প্লাস cos 2 sin 2x। এরকম ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে যদি এটার dy/dx করতে বলে, ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে যদি এটার dy/dx করতে বলে, ddx করতে বলে, তাহলে অ্যান্সার হবে কত, এটা তো 1 শূন্য হবে। আবার ইন্টিগ্রেশন বললে তাহলে 1 dx হবে ইকুয়াল টু x হবে। এটা আসতে পারে, এটা একটু স্টার দিও এই প্রসেসটা, এটা আজকে ক্লাসে করাইছি। নেক্সট, আর কথা বলতে পারতেছি না রে, একটা মানুষ আর কত পারবে, আর একটু হচ্ছে শেষ করে দে, হ্যাঁ, যাক একটু হাসি দিলাম যাতে তোরা একটু পড়াশোনায় মনোযোগ দিস। নেক্সট হইতেছে এইখানে আরেকটা বিষয় আমাদের দরকার আছে, কোনটা, এটা হইতেছে অব্যক্ত না, ঢাল লেখা রাখো, ঢাল থেকে জাহাঙ্গীরনগর 23-24 সব ভার্সিটিতে আসছে, ঢাল রিলেটেড 10,000% আসবে। তারপরে এই যে 1/1 প্লাস এক্স, ঠিক আছে, x প্লাস 1/x এর ঢাল 0, ঢাল ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল টু হবে +-1, ঠিক আছে? এর গুরুমান কত, এর গুরুমান -2, লঘুমান কত, লঘুমান 2, ঠিক আছে? থাকবে কত, +-1 এর জন্য, +-1 এর জন্য থাকবে, +-1 এর জন্য লঘু বা গুরুমান থাকবে। এটা এই প্রসেসটা ইম্পর্টেন্ট, ঢাল থেকে প্রশ্ন আসবেই। আরেকটা জিনিস, স্পর্শকের সমীকরণ জাহাঙ্গীরনগরে দিবে না, এই জন্য লিখলাম না, শুধু স্পর্শকের সমীকরণটা দেখতে পারো, x - x1 ইকুয়াল টু, শুধু জাহাঙ্গীরনগরের স্পর্শকের এই সমীকরণটা দেখতে পারো, y - y1 ইকুয়াল টু m ইন্টু x - x1, ঠিক আছে? x - x1, জাস্ট এই পার্টটা তোমরা হচ্ছে একটু চাইলে দেখতে পারো, এটা জাহাঙ্গীরনগরের জন্য। ওকে, শেষ করে দেয়, আজকে আর না পড়াই, মোটামুটি হইতেছে এই জিনিসগুলা। আর অব্যক্ত ফাংশন পরামিতিক, অব্যক্ত প্লাস পরামিতিক, আরেকটা হচ্ছে না 1/x। এই যে আরেকটা জিনিস তোমরা দেখবা, 23-24 যত প্রশ্ন আছে, 23-24 যত প্রশ্ন আসছে, হ্যাঁ, 23-24 অল সলভ পিডিএফ, সকল প্রশ্ন সলভ করায় দিছে। একটা ভিডিও আমাদের এই প্লে লিস্টে আছে ইউটিউবে, 24-25 অল ম্যাথ ফিজিক্সের হচ্ছে ইয়ার ভিত্তিক প্রশ্ন সলভ। তো 23-24 সব প্রশ্ন সলভ করায় দিছি যে পিডিএফটা, এটা মাস্ট দেখতে হবে তোমার যদি অন্তরীকরণ ভালো করতে চাও, মাস্ট দেখতে হবে। ঢাল থেকে আরেকটা প্রশ্ন আছে না, যে a ইন্টু 1 - x, ঠিক আছে, এইখানে x ইন্টু 1 - কত বলো তো, x, তাহলে এটার ঢাল যদি 60 ডিগ্রি হয়, তাহলে এর ভ্যালু হইতেছে কত, √3। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এটা ইম্পর্টেন্ট। তারপরে 1/x, y ইকুয়াল টু যদি 1/x হয়, তাহলে yn কত, জাস্ট -1 টু দি পাওয়ার n, x এর পাওয়ার যততম অন্তরক বলবে তত ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই x এর পাওয়ার কি হবে, 1 বেশি হবে, x এর পাওয়ার n+1। ভাই এটা বুঝলাম না, এটা আরেকটু ফাঁকা পেজে বুঝাইতেছি। দেখো, ধরো y ইকুয়াল টু তোমাকে বলে যে 1/x, তাহলে এটার y ধরো 31 কত হবে, বিজোড় সংখ্যা চিহ্ন মাইনাস, 31 বললে 31 ফ্যাক্টরিয়ালই হবে, নিচে x টু দি পাওয়ার হবে 32,
তারপরে ধরো ওয়াই 98 বলছে, তাহলে কি করবা, প্লাস হবে, জোড় সংখ্যা তাহলে প্লাস। তাহলে দেখো এখানে আমাদের 98 ফ্যাক্টরিয়ালি হবে, নিচে x টু দি পাওয়ার 99, ঠিক আছে, x টু দি পাওয়ার 99। জাস্ট এই প্রসেসটা ইম্পর্টেন্ট, এখান থেকে আসতে পারে, এটা এখান থেকে আমাদের আসতে পারে। ওকে, দেখো এখন আরো আরো কিছু পর্যায়ক্রমিক অন্তরীকরণের আরো দুই একটা দেখাই। যেমন y ইকুয়াল টু যদি এক্স কিউব লন এক্স হয়, এক্স কিউব লন এক্স, তোমাকে বলবে যে y4 বের করো। তো যত পাওয়ার আছে, এক্স এর পাওয়ার আছে দেখো 3, চাইছে y4, তাহলে এইটার y4 বের করবা ডিরেক্টলি, যত 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ইকুয়াল টু 6/x। ভাই বুঝি নাই, এই যে যত পাওয়ার তত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x, যদি 2 থাকতো এখানে 3 চাইতো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x, এটা ইম্পর্টেন্ট। আরেকটা হইতেছে ধরো y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10 আছে, তোমারে বলছে y 11 কত, y 10 ও যদি বের করতে বলে তাহলে বলবা যে 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে বলবা 10 ফ্যাক্টোরিয়াল। বাট যদি বলে y 11 কত, তাহলে তুমি বলবা যে হচ্ছে আলটিমেটলি এটা 0। y 11 কত, তাহলে এটা বলবা যে আলটিমেটলি এটা কত বলো তো 0, 0, ঠিক আছে, এই টাইপসটা আসতে পারে। আর a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর পর্যায়ক্রমিক অন্তরীকরণ ওইরকম আসে না, দেখে রাখতে পারো। ই টু দি পাওয়ার এক্স, কোনো কিছুই বাদ দিতে মন চায় না রে। ই টু দি পাওয়ার ধরো 10x বলছে, 10x, তো তোমারে বলছে এটারে 5 বার অন্তরীকরণ করো, তো ই টু দি পাওয়ার 10xই হবে। কিন্তু 5 বার অন্তরীকরণ করলে 10 মানে 5টা 10 বেরোবে, তাহলে 10 টু দি পাওয়ার কত, 5। যতবার অন্তরীকরণ ততগুলা 10 বেরোবে, তাহলে 10 টু দি পাওয়ার 5 ই টু দি পাওয়ার 10x। যদি তোমাকে বলতো যে 7 বার অন্তরীকরণ করো, তাহলে 7টা 10 বেরোবে, 10 টু দি পাওয়ার 7 ই টু দি পাওয়ার 10x, ই টু দি পাওয়ার কত, 10x, এরকম, ঠিক আছে। এটা ই টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ। ওকে, মোটামুটি সবই রিভিশন করে ফেলছি, পর্যায়ক্রমিক থেকে শুরু করে এই পার্টগুলো ভালো করে দেখো, আশা করি কমন পেয়ে যাবে এখান থেকে। এ টু দি পাওয়ার এক্সটা দেখো, y ইকুয়াল টু ধরো 5 টু দি পাওয়ার x বলছে, তাহলে y1 এর ভ্যালু হবে 5 টু দি পাওয়ার x ইন্টু লন 5, এটা দেখো। তারপরে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এরটা দেখো, তাহলে y1 এর ভ্যালু হবে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই পার্টগুলো জাহাঙ্গীরনগরে আসে, ঠিক আছে। যা যা লাগবে মোটামুটি এই শর্ট টাইমে কভার করে দেওয়ার চেষ্টা করছি। একটা ক্লাসই ধরো নিয়ে নিলাম, ভিডিওটা একটু ভালোই লেন্থি হয়েছে আমার মনে হয়, তো একটু দেখে ফেলো, একটু শেয়ার দিও আর একটু জানাইও, তাহলে আমি হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্টের ফিজিক্স ভিডিওটা বাকি আছে ওটাও দিয়ে দিব, চেষ্টা করব। খুবই প্রেশার যাইতেছে তো আসলে, আর কৃষির ব্যাচটাও এটা হচ্ছে আমরা মোটামুটি চেষ্টা করতেছি যাতে আমরা মানে মোটামুটি লঞ্চিং বা প্রি বুকিংটা শুরু করতে পারি। সব মিলায় গুছায় উঠতে আর ক্যাম্পাস ব্যাচে আমার মোটামুটি ভালোই সাপোর্ট দেওয়া লাগতেছে। ক্যাম্পাস ব্যাচের ক্লাসগুলো আমি ডেডিকেটেডভাবে নেওয়ার চেষ্টা করতেছি। সব মিলায় দোয়া রাখো, ভালোই প্রেশার যাইতেছে ইনশাল্লাহ। এই পরিশ্রম সব কিছুর মূল্য আমাদেরও দিবে আল্লাহ তাআলা, তোমাদেরকেও দিবে, ঠিক আছে। ভালো থাকো, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। জবান দিছিলাম ভিডিও দিব, এই জন্য দিয়ে দিলাম, হ্যাঁ।